কানা হয়ে তারা উঠবে। সেদিন সেই বান্দাগুলো বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলেছো কেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি কি তোমাকে কিতাব দেই নাই? এই কোরআনটা দিয়েছিলাম। তুমি এই দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, কিতাবকে ভুলে গিয়েছিলে। তুমি আমাকে যেমন করে ভুলে গেছো, আজকে তোমাকে আমি ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আমি তেমন করে ভুলে গেলাম। যখন নাউযুবিল্লাহ, আল্লাহ যদি ভুলে যান সেদিন, তাহলে কি শুধু বিপদ না মহা বিপদ না নিরাপদ? বলেন, শুধু বিপদ না মহা বিপদ? মহা বিপদ হয়ে যাবে। তাহলে আমরা কি বিপদ চাই? হাসরের দিনকে আমরা বিপদে পড়তে চাই? তাহলে সবার আগে স্মরণ করব যাকে, জিকির করব যার, তিনি আমার কে। এক সময় না সব সময়? আসতে কবেন না, এক সময় না সব সময়? সব সময়। আল্লাহর নামে একটা সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না। স্মরণটার ভিতরে, জিকিরের ভিতরে কিছু তফাৎ আছে। আমাদের দেশে অনেকে ভাবেন শুধু আল্লাহ বললেই জিকির হয়ে গেল, সুবহানাল্লাহ বললেই শুধু জিকির হয়ে গেল। না, আপনি ব্যবসা করতে বসেছেন, আপনি ওজন দিবেন, ওজন দেওয়ার সময় আপনি যদি 1000 গ্রামের জায়গায় যদি 950 গ্রাম দিয়ে দেন, 50 গ্রাম কম হলো, জিকির হলো নাকি আল্লাহর? বলেন, আর আল্লাহর জিকির হলো নাকি? আপনি আল্লাহর জিকির মানে হলো কোনো ক্রমেই কম দেওয়া যাবে না, 1000 গ্রাম মিল করে দিতে হবে। এটাই হলো আল্লাহর জিকির। ব্যবসা ক্ষেত্রে ক্লাসে বসেছেন, টিচার হয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, কিন্তু অবহেলা করছেন। 40 মিনিটের ক্লাস আপনি ফাঁকি দিয়ে আপনি 10 মিনিট পরে ঢুকলেন। বাচ্চাদের হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই যে আপনি হকটা নষ্ট করলেন, শিক্ষা থেকে বঞ্চিত করলেন, অবহেলা করলেন, আল্লাহর জিকির এখানে হলো না। এরপরে আমার বন্ধুগণ, যে কোনো কাজে যখন আপনি কোনো কাজ করতে যাবেন, আল্লাহর বৈধ হুকুমগুলো মেনে নেওয়াই হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন তুমি নামাজ আদায় হয়ে যাবে, বাইরে বের হয়ে পড়বে, সেই সময় আমার জিকিরগুলো তালাশ করবে। আমি আল্লাহ আমার নামের জিকিরটা বেশি করে করবে। কোন বান্দা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ, যার মধ্যে সে বান্দা সফল। সূরা আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে তিনটা কাজ থাকবে। নাম্বার 1 হলো যে বান্দা নফসকে শুদ্ধ করবে, নফসের পরিশুদ্ধতা যে বান্দা আনবে, সে বান্দা হলো সফল। 1 নাম্বার। নাম্বার 2 হলো যে বান্দা আল্লাহর নাম ধরে জিকির করবে। নাম্বার 3 হলো আযান শোনার সঙ্গে সঙ্গে যে বান্দা নামাজে দাঁড়ায় যাবে, সেই বান্দাগুলো মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। আযান শুনলে কিসে দাঁড়াতে হবে? নামাজে। আমার দেশে আযান শুনলে নামাজে বেশি দাঁড়ায় না বিড়িতে বেশি দাঁড়ায়? কি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ঠিক আছে, শুনছেন আমার কথা? কি কইছে? আপনার মনোযোগ ছিল না আমার বন্ধুগণ। তাহলে আমার দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, তাহলে কোন জিকির বেশি করে? বিড়ির জিকির। আপনি 3 বেলা ভাত দিয়েন না, বিড়ি দেন, তাও খুশি। কি যে মজা পায়। থামেন, আর কই, আস্তে আস্তে যাইতো। বিড়ি তো প্রথম সিঁড়ি। বিড়ি হলো প্রথম সিঁড়ি। আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। তো পরে আসতেছে। আগে তো ঢালে না, আগে টানে। আগে টান দেওয়া শেখে। বাপ টানে কেমনে? ছেলে ওরকম করে টানে। আমাদেরকে বলে, হুজুর পিতামাতার গুরুত্ব মর্যাদা নিয়ে একটু ওয়াজ করবেন। আমি তখন উল্টা কই, আপনি যে বাপ মা হইছেন, বাপ মা সন্তানকে কেমন করে মানুষ করবে, বাপ মার প্রতি সন্তানের কি হক আছে, এই ব্যাপারে তো ওয়াজ করতে বলেন না। সন্তান খারাপ হবে কেন? সন্তান ভালো হবে না কেন? অনেক বাপ মারও ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
শুধু একতরফা বললে হবে না। আপনি সারা জীবন বাচ্চাকে কোরআন পড়ান নাই, দিন শিখান নাই, আদব শিখান নাই, মাদ্রাসায় পাঠান নাই, সিনার মধ্যে কোরআন তুলে দেন নাই, বিড়ি বাজার থেকে কিনে আনাইছেন, ও তো বিড়ি খাবে না, ও তো গাঁজা খাবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই জন্য বাপ হতে হবে আদর্শ বাপ। কি বাপ হতে হবে বলেন? মা হতে হবে। কি মা? আদর্শ মা হতে হবে। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমার যদি আজকের সাবজেক্ট ওটা নয়, আমার সাবজেক্ট হচ্ছে জানেন কি, এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওটা যদি ঠিক হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা আমাদের ঠিক নাই। আজকে ওটা ঠিক হবে কেমনে, ওই বিষয়ে আজকে কিছু কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধীরে ধীরে যাচ্ছে ওইদিকে আমরা। তো বিড়ি মানুষ খায়, বলেন তো এটার মধ্যে কোনো ভিটামিন সি অথবা ডি অথবা কিছু আছে কি? কোন উপকার কিছু আছে? শুধু ধোঁয়া নিয়ে উড়ায় দেয়, ধোঁয়া মুখের মধ্যে নিয়ে 3 তলায় পাঠায়। আছে কিনা? আছে। কোনো এর মধ্যে কোনো কিছু নাই। কিন্তু এই ধোঁয়াটা ঢুকালো, এই বিড়ি যে গাছ থেকে হয়, তামাক গাছ, তামাক, এই তামাকের আবাদটা সবচেয়ে খুলনা ডিভিশনের কুষ্টিয়া অঞ্চলে সবচেয়ে বেশি হয়। কুষ্টিয়াতে বেশি হয়, কুষ্টিয়া, ভেড়ামারা এদিকে খুব বেশি হয়। ওইদিকে রংপুর, ওইদিকে চট্টগ্রামের কিছু অঞ্চলে এগুলো হয়। সব চলে যাচ্ছেন কেন? কি সমস্যা? সব একসাথে আসেন, বসেন সবাই। মঞ্চ হচ্ছে এমন একটা জায়গা, এখানে নড়াচড়া করলে সবাই দেখে, তাই না? এই জায়গাটাকে অত্যন্ত যত্নের সঙ্গে রাখা দরকার। সম্মানিত ভাইয়েরা, বসেন সবাই। আচ্ছা থাক, সমস্যা নেই, আমার দিকে তাকা। তো ওই তামাক পাতাগুলো অনেক বড় বড় পাতা, সজীব পাতা, সবুজ পাতা, এবং এত সুন্দর দেখা যায়, একদম তরুতাজা পাতা। এরকম পাতা খুব কমই আছে। তো আমি একদিন কুমারখালী দিয়ে আসতেছিলাম, মাঠকে মাঠ লাগায় রাখছে এই তামাকের পাতা, এই গাছ, কিন্তু একটা জমির কোনো বেড়া নাই। বেড়া বুঝলেন তো? কোনো বেড়া নাই। তো মনে মনে ভাবলাম যে বেড়া নাই, এই পাতাগুলো আছে কেমনে? গরু ছাগল তো খাওয়ার কথা। তো আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে এত মাঠকে মাঠ লাগাইছেন, বেড়া কি বলে এই তামাকের গাছ, বেড়া কোথায়? গরু ছাগল খায় না হুজুর? কুত্তাও খায় না। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই তামাক গাছের তামাকের ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা বোঝে। কয় পা বোঝেন? মরে যাচ্ছে, বুড়া, চামড়া কুচকে গেছে, মরে যাচ্ছে। ছেলে তাকে ডাক দিয়ে বলছে, জহুরুল এদিকে আয়, কলকিটা নিয়ে আয়, মরি যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। শেষ টান। কি টান? শেষ টান। মানুষ। আমার বন্ধুগণ, আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাকি? দেখেন, আবার জায়েজের চেষ্টায় আছে। অথচ আপনি ক্যান্সার হসপিটালে চলে যান, ক্যান্সারের যে কোনো হসপিটালে যান, খুলনা যান, ঢাকা যান, যেখানে যান না কেন, সেখানকার জরিপ বলে দিচ্ছে 100 ভাগ ক্যান্সার আক্রান্ত রোগীর ভিতরে 80% রোগী হলো তামাকের কারণে, নেশার কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে। মাত্র 20% অন্য কিছুর কারণে। এই যে নিজেকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। বিড়ি খাওয়া কত রকম জায়েজ, কত রকম না জায়েজ, এই ফতোয়া দেবে মুফতি না ডাক্তার? বলেন কে দেবে? বলেন ডাক্তার দেবে। আমাদের প্রশ্ন করেন কেন? ডাক্তার কবে বেকুব? বিড়ি খায়া তুমি ক্যান্সার বানাইছো? তাহলে যেটা খায়া আপনি অসুস্থ হয়ে পড়ছেন, সেটা কি কখনো জায়েজ হতে পারে? প্রশ্ন করে হুজুর খাওয়া জায়েজ নাই। আমার তো মাথা ঠিক থাকে, আমি তো মাথালো হই না। দেখেন, মানে যুক্তি দেখেন, আছে কি না? আছে। কোন নেশার দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, জীবন কিন্তু একটা, নষ্ট করা যাবে না। নেশা নারী, নেশা নারী, জুয়া, এগুলো তোমার জীবনকে ধ্বংস করে দেবে। আচ্ছা, এগুলো কথা কি বলার দরকার আছে মনে হয় নাকি আপনাদের? কি দরকার আছে? দরকার আছে। কথাগুলো কিন্তু খুব জরুরি দরকার। যুবকরা দিল থেকে কথাগুলো শোনো, দিলের মধ্যে ঢুকায় নাও। নেশা,
নারী, জুয়া, এগুলোতে যেও না। একবার যদি তুমি ঢুকে পড়ো লাইফ শেষ। বিয়ের প্রয়োজন, বাড়িতে প্রস্তাব দিয়ে দাও, বলো আমাকে বিয়ে করায় দাও। কিন্তু বাড়ির কিছু মুরব্বী বলেই ফেলে, কিসের বিয়ে রে, নিজের পায়ে আগে দাঁড়াও, ওকে অন্যের পায়ে দাঁড়ায় থাকে। কিছু মুরব্বী একটু বেকুব আছে, বোঝে না, বুঝতে চায় না, এটা উচিত না। বিয়েটা জরুরি বিষয়। বিয়ের সাথে আল্লাহ রহমত জুড়ায় দিয়েছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রহমত দিয়েছেন। কিন্তু জেনার সাথে কি রহমত আছে? রহমত আছে না অসুখ আছে? অসুখ। এই পৃথিবীতে যত রোগ নতুন নতুন হয়েছে সবগুলো হলো জেনার কারণে। কিসের কারণে? জেনার কারণে। বিয়েটা হচ্ছে রহমত। যুবকরা, বিয়ের প্রয়োজন হবে বলে ফেলবা, বিয়েটা করায় দাও বাবা, দেখবেন আপনার ঘরে আল্লাহর অবারিত রিজিক আল্লাহ পাক আপনাকে দেওয়া শুরু করে দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না। জেনা করবেন, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি বিয়েটাকে খুব ইজি করে দিয়েছেন। নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে। আর এখন মেয়েটাকে বিয়ে দেবে, ছেলে কি করে? প্রবাসে থাকে, ক্যাশ ট্যাশ আছে, 50 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ আছে। মঙ্গল গ্রহে অফিস আছে কি? কোন গ্রহে? মঙ্গল গ্রহ অফিস লাগে, বহু কিছু লাগে। একটাবার বলে না যে নামাজ পড়ে কিনা। কিসের সরকারি চাকরি? সরকারি চাকরির বেতন কত? ইউরোপ, এই তো ইউরোপ, ইউরোপ সিটিজেন আছে কিনা ইউরোপ আমেরিকায়। আমার নবী যে বিশ্ব নবী, তার আদরের দুলালি কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন সবচাইতে গরিব, এমন গরিব পৃথিবীতে পাওয়া যাবে খুব কম। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একজন যুবককে আমার নবী যে পছন্দ করলেন। মিলিয়নার বিলিয়নার সাহাবীরা আমার রাসূলকে প্রস্তাব দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক প্রস্তাব দিয়েছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন না, আমার পছন্দের ছেলেটা আমি চয়েস করে রেখেছি, আমার ফাতিমার জন্য বরাদ্দ রেখেছি আমার আলীকে। জোরে করুন সুবহানাল্লাহ। বলেন আলী তুমি কি বিয়ে করবে আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়, বাড়ি ঘর আছে। হুজুর বাড়ি ঘর পাবেন কই? টাকা পয়সা বাড়ি ঘর কিচ্ছুই নাই আমার। বিশ্ব নবী তার মেয়েকে বিয়ে দিচ্ছেন কি ধন সম্পত্তি দেখে না চরিত্র দেখে? ধন সম্পত্তি দেখে না তাকওয়া দেখে? তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন। ঘরটা কাঁচা, ভাড়া বাড়িতে থাকেন তিনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূল, আব্বা জান আপনার কলিজার টুকরা হাসান হোসেন ছোট ছোট মানুষ, আমার এখানে থাকতে কষ্ট হয়, কাঁচা ঘর, কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়। আব্বা আপনি তো রাষ্ট্রনায়ক, আপনি দয়া করে আমার জন্য কিছু, আমার জন্য একটা খাদেমা দিয়ে দেন, কাজের মানুষ দিয়ে দেন, আমার জন্য সহজ হবে। আমার নবী আস্তে করে তাকে ডেকে নিয়ে বললেন, মা আমি তোমাকে একটা আমল শেখায় দেই। সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে। সন্ধ্যায় তুমি এরকম করে বলবে, সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ তোমার হয়ে যাবে। যাও, এগুলো লাগবে না, কোন কাজের মানুষের দরকার, তোমার নিজের কাজ তুমি নিজে করো, যাও। আমার ভাইরা, রাসূল যখন মেয়েকে বিদায় দিবেন, চামড়ার তোষক, পানি পান করার জন্য একটা মশক, আর একটা আটা পেশার জন্য একটা পিসদানি, এই তিনটা জিনিস দিয়ে বললেন, মা ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমার স্বামীর বাড়িতে যাও, সংসার করে খাও। একটা কথা বলে দিই মা, যে স্বামী তোমাকে দিলাম অভিযোগ কোনোদিন আসার কথা না, তবে আমি তোমাকে একটা কথা বলে দেই, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যাও। আর এখনকার মেয়ের বাপরা মেয়েকে বিদায় দেওয়ার সময় বলে, যা মা, যদি কিছু বলে তাহলে ফোন দিবি, খাইয়া ফালাম। আছে আছে আছে, এগুলো আছে আমাদের অনেক সমস্যা। আচ্ছা, এগুলো কথা কি বলার দরকার আছে ভাই? মায়েরা কি মাহফিল আছে নাকি?
মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির কাছে এক কালো সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মেয়ে দেখলাম কিন্তু কেউ আমাকে পছন্দ করে না, আমি কালো, আমার কি বিয়ে কপালে নাই? রাসূল বলছেন, তোমার দায়িত্ব আমি নিলে বিয়ে হয়ে যাবে, যে আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, যাও। তখন সুবহানাল্লাহ, সাহাবী খুব খুশি, বললেন, যাও, ওই যে ইবনে ওহাব নামে এক সাহাবী আছে, তার বাড়িতে গিয়ে আমার প্রস্তাবটা দিয়ে দাও। হুজুর, আমি বলতে পারবো না, আপনি সুন্দর করে একটা দরখাস্ত দিয়ে দেন, একটা চিঠি লিখে দেন। চিঠি লিখে দেওয়া হলো। চিঠি প্রস্তুত করে ওই সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছে, মেয়ের বাপ ইবনে ওহাব, চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কি কথা বলছেন? চিঠিখানা যখন দেখছে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি পাওয়া মাত্রই মেয়ের বাবা এতটা আনন্দিত হলেন, বিশ্বনবীর মতো মানুষ আমার মেয়েকে নিয়ে বিয়ে চিন্তা করেন, খুব আনন্দিত। কিন্তু ছেলের চেহারার দিকে তাকায় দেখেন আকাশ জমিন তফাৎ। মেয়েটা হলো চাঁদের মতো উজ্জ্বল চেহারার, আর ছেলে হলো কালো মানুষ। কেমন করে মিলতেছে না তো। তিনি বললেন, শোনো, আমি একটু ভিতর থেকে আসি। ভিতরে গিয়ে দেখেন তার কলিজার টুকরা মেয়েটা ডুকরে ডুকরে কাঁদে। এবার বাপ বলছে, মা তুমি কান্না করো কেন? হেতু বুঝতে পেরেছে, কারণ বুঝতে পেরেছে, বিয়ে দেব না, কালো ছেলেই তো। কাব্বা, আপনি বুঝতে ভুল করেছেন। এই জাগতিক জীবনে আমার যদি কোনোদিন বিয়ে হয়, সেই নবীর পছন্দ করা ছেলে ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কোনো বিয়ে হবে না। যেরকম সুবহানাল্লাহ, ওই ছেলেটাই প্রয়োজন আমার। স্বামী একটু কালো, বউ একটু ধলা, অহংকার আছে? আসতে কয়, অহংকার আছে? বউটা একটু ধলা, একটু সুন্দর, স্বামী একটু কালো, মাঝে মাঝে খোঁটা মারে, গন্ডগোল লাগলেই কয়, শোনো, তুমি তোমার চেহারা দেখো, এটা আয়নার সামনে যাও তো, তোমার সাথে যে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কথা। দেখেন কি খোঁটাটা মেরে দিল, দেখে। আছে, এরকম আছে। কিন্তু ওই কালোটা কে বানায় দিয়েছেন? কালো বান্দা কার? ধলা বান্দা কার? লম্বা বান্দা কার? খাটো বান্দা কার? মোটা বান্দা কার? চিকন বান্দা কার? অন্ধ বান্দা কার? দোষ কার? ফয়সালা কার? আল্লাহ পাক। আল্লাহই তো করেছেন, সবই সুন্দর। সুন্দর চোখে দেখলে সব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কি চোখে দেখতে হবে? সুন্দর চোখে, সুন্দর চিন্তা নিয়ে দেখতে হবে। যৌবন কয়দিন থাকি? 40 পার হলে চেহারার আর কোনো কিছু থাকে না, 50 পার হলে কিছুই থাকে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারার বাহ্যিক কোনো কিছু দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখবেন হলো তোমাদের অন্তঃকরণ এবং তোমাদের আমলনামা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের আমলটা দেখবেন, তোমাদের অন্তরটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরটা দেখবেন। এই অন্তরকে শুদ্ধ করার জন্য কিছু পন্থা আজকে আমি শিখায় দিতে চাই। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে, আমি খুবই আনন্দিত। বটিয়া ঘাটায় আমার আসা হয়নি, আমি আশপাশে এসেছি, দায়ের কোপেও গেছি। ওই তো দায়ের কোপ, দাকব না, দায়ের যে কোপ সেটাই হলো দাকব। জি, দায়ের কোপ। একদম প্রত্যন্ত অঞ্চল আমি একবার গিয়েছিলাম, এক ট্রলারে চললাম, ট্রলারের রাস্তার ফুরায় না, 2.5 ঘন্টা পার হয়, তাও ফুরায় না রাস্তা। ভাবলাম কি আমি কি দেশে আছি না ভারতে গেলাম, বহুদূর চলে গেছিলাম। যাই হোক, আল্লাহ পাক আপনাদের এই অঞ্চলটা অত্যন্ত বরকতময় করেছেন। পানি আছে বেশি যেখানে, সেটা বরকতময়। জি বলি আলহামদুলিল্লাহ। দাকব বটিয়া ঘাটায় কি মানে মাটি বেশি না পানি বেশি? পানি বেশি। পানি যেখানে বেশি, সম্পদ বরকত সেখানে বেশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই এলাকাকে বরকত দিয়ে ভরপুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যুবকরা কোন নেশার দিকে যাওয়া যাবে না, মনে থাকবে তো? হ্যাঁ, অন্য নারীর দিকে তাকানো যাবে না, বিয়ে করে বইয়ের দিকে তাকায় না, ঠিক আছে তো? অন্যের বইয়ের দিকে তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে তাকালে সব পাওয়া যাবে, আর অন্যের বইয়ের দিকে তাকালে তখন কি হবে? গুনাহ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব সাহাবী মেয়ের বাবার কাছে বলে দিয়েছেন।
মেয়ের বাবা মেয়ের কাছে বলেছেন, মেয়েটা নবীর মুহাব্বতে চয়েস করেছেন। বাইরে এসে বলছে, সাদ রে তোমার কপাল খুলে গেছে, আমিও রাজি আমার মেয়েও রাজি। সাহাবী দৌড় মেরে গিয়ে বলছে, হুজুর আজকে আমার কপাল খুলে গেছে, সবাই রাজি হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করেন। রাসূল বলেন, বিয়ে তো করবা, টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব আমারে দিলে আমার জীবনেও বিয়ে হবে না। হুজুর আপনি যখন দায়িত্ব নিলেন, আপনি টাকার ব্যবস্থা করেন, বিয়ে আমি করি। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি কত মজার ছিলেন, কত ফ্রি ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, তাই ঠিক আছে, আমি আমার জামাইকে ডাক দিই, ওসমান এদিকে আসে। এক জামাই ছিল খুব ধনী, তার নাম কি? দেখেন রাসূল কাউকে বাদ দেননি। আবার এরকম আমাদের দেশের মতো কিন্তু এরকম মানে পুকুর চোর আর সাগর চুরি করে ধনী না, কিন্তু আমাদের দেশের ধনীগুলো কি বলেন? পুকুর চোরের ধনী না সাগর চোরের ধনী? সাগর চোর একটাও নাই। যা চুরি করছিল 17 বছর সব ইউরোপে যা বসে আছে, একটাও নাই। লাভ কি? লাভটা কি বলেন? লাভ তো কিছুই হয় না। হারামের কোন আরাম, আসতে বলেন হারামের কোন আরাম। বনের সম্পত্তি মেরে খায়, একই মার পেট থেকে আসছে, একই মা। ওই মেয়েটা বোনটারও যে মা, ভাইটারও সেই মা। নিজের মায়ের পেটের বোনকে সম্পদ দেয় না, এরকম তো বটিয়া ঘাটায় নাই মনে হয়, দেয় না। তো বোনকে যে ঠকায় সে আপনাকে জিতাবে? যে বোনের সম্পত্তি মেরে খায় সে আপনার সম্পত্তি রাখবে? দেয় না। কেন? স্বার্থ, দুনিয়া। কিন্তু আপনি তো বুঝলেন না, এই বনের সম্পত্তি আপনি মেরে খাওয়ার কারণে আপনার জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে গেছে, জান্নাত পাবেন না, জান্নাতটা হারাম। তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বনকে সম্পদ না দিয়ে বিভিন্ন তালবাহানা করে। এক যুগ দেড় যুগ আছে, বাপ মরে গেছে, প্রায় 18 বছর হয়ে গেছে, বাপ মরে গেছে। ভাইগুলো বোনদেরকে সম্পদটা বুঝায়া দেয় না। বনের মাছের ঘেরে মাছ আবাদ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, আবার বছরে বছরে হজে যায়। হজ করেছে 36 বার। কয়বার? 36 বার হজ করেছে। আবার বলে, জানো এই হাত আল্লাহর ঘর ধরেছে 36 বার। আমার নবীজি জীবনে হজ করলেন মাত্র একবার, এই বান্দা করলো কয়বার? চিন্তা করা যায়। আমার নবীজি জীবনে হজ করছেন কয়বার, আর ও করলো কয়বার? চিন্তা করেন আপনি। আমার কথার মধ্যে কিন্তু বহু ইঙ্গিত আছে, একটু বুঝে নেন। আমার বন্ধুগণ 36 বার হজ করে আর বলে বলে বেড়ায় আমি ট্রিপল হাজি, 3 যুগ ধরে হাজি। এই যে আমার এই হাতটা আল্লাহর ঘরে স্পর্শ করেছে, কিন্তু বনের সম্পত্তি মেরে খায়, বোনকে সম্পদ বোঝায় দেয় না, বোনকে বিভিন্ন তাল বাহানা করে। হজ করে ফিরে আসার পথে আজওয়া খেজুর নিয়ে আসে, জমজম কুবের পানি আনে। এরপরে মদিনা থেকে একটা চেন নিয়ে আসে, বোনের জন্য একটা সোনার চেন কিনে আনে। বোনকে ফোন দিয়ে বলে, বোন হজ থেকে ফিরে আসি, তুমি আমাকে দেখবা না? অবশ্যই ভাই, আমি আসতেছি। আসার সঙ্গে সঙ্গে তাকে জমজমের পানি খাওয়াই দিয়ে বলে, বোন জমজমের পানি তুমি কিছু নিয়ে যাও, আজওয়া খেজুর নিয়ে যাও, খেলে পরে সব রোগ সেরে যাবে। আর তোমার জন্য সোনার মদিনা থেকে সুন্দর একটা চেন নিয়ে আসি, 4 লাখ টাকা খরচ করে। ওইদিকে 4 কোটি টাকার জায়গা পায় বোনের থেকে, 4 লাখ টাকার একটা চেন দিয়ে গলায় লাগায় দিয়ে বলে, বোন তোমার জন্য সোনার চেন আনছি, আর তোমার সোনার মদিনায় নবীজির রওজায় তোমার সালামটা পৌঁছায় দিয়েছি। পামপট্টি দিয়ে বোনকে অত্যন্ত খুশি করার চেষ্টা করতেছে। কিছুক্ষণ পর মূল বক্তব্য এসে বলে, বোন একটা কথা কিন্তু তোমাকে বলতে চাচ্ছে। কি কথা? রাগ কিন্তু করা যাবে নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখেন। আছে আছে, এরকম আছে, অংশ নিলে ধ্বংস হয়। দেখেন মূল লক্ষ্যটা কি? রাগ করছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আছে এরকম বদমাইশ ভাই আছে। আমার মায়ের আছে কি খুশি, হুজুর ভালো করে কোন, এখানে আমার কিছু ভাই বসে আছে, হয়তো ভাই হতেও পারে। বোন হওয়া কি অপরাধ? আজ থেকে বোন হওয়া কি অপরাধ? বোনকে তো আপনি সমান দিচ্ছেন না, একটু কমই দিচ্ছেন, তো আপনি অর্ধেক কম দিচ্ছেন। আপনি 2 বিঘা পাচ্ছেন, বোনটা কয় বিঘা পাচ্ছে? 1 বিঘা পাচ্ছে। দিবেন না কেন? আপনি এটা আল্লাহ দিয়েছে, তো আল্লাহ নিজে হুকুম করেছেন, আপনি এখানে কথা বলবেন কেন? এখানে আপনি ভিক্ষা চান কেন? অনেক ভাই আছে ভিক্ষা চায়,
বোন দে রে, আল্লাহ রাস্তা দিয়ে দে, থালা নিয়ে বসেন রাস্তা ভিক্ষা আছে কিনা, আছে কিনা, কেউ আছে কিনা? এগুলো করবেন কেন? এটা আল্লাহর একটা আইন তো। এটা এখানে এই প্রস্তাব দেওয়া যায়ই না। এই প্রস্তাব যদি বোন যদি বলে বোন যদি বলে ভাই আমি তোর অংশ আমি আমার অংশ নেব না, তোকে দেব না, তুই নিয়ে নে, আমি জান্নাতের অংশ হারাতে চাই, কি ঠিক কিনা বলেন? আমি জান্নাতের অংশ হারাতে চাই না, তুই নিয়ে যা। আল্লাহর কসম করে বলি, যে বান্দা কারো হক নষ্ট করবে জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাত পাবে না। হক নষ্ট করবো আমরা? নষ্ট করবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলে দিলেন, ওসমান তোমার কাছে কিছু টাকা আছে, দাও তো 200 দিরহাম। আরেকজন সাহাবীর কাছ থেকে 200 দিরহাম 400 দিরহাম নিয়ে বললেন, সাদ যাও বিয়ের বাজার করে আসো। বাজার করতে গেছেন, যুদ্ধের ডাক আসছে, বাজার শুরু করেছেন, এমন সময় এক সাহাবী এসে বলে, জানো যুদ্ধ লাগছে, বাজার বন্ধ। বাজার বন্ধ করে সাদ করলেন কি, ঘোড়া কিনলেন আর তরবারি কিনলেন, যুদ্ধের সামগ্রী কিনে তিনি যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ চলাকালীন অবস্থায় তিনি রক্তাক্ত হয়ে শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো দুনিয়াতে নাই, সাদ শাহাদত বরণ করেছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবী আবেগ আপ্লুত হয়ে পড়লেন। নবীজি সাহাবের সামনে এগিয়ে দাঁড়িয়ে সাহাবের চেহারার দিকে তাকে একবার মুসকে মুসকে হাসেন, একবার তিনি কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন আচরণ কেন করছেন? আপনি তো এমন আচরণ কখনো করেন না। তিনি বলছেন, শোনো, আমার কান্না করার কারণ হলো আমি রাসূল নিজ দায়িত্বে আমি তাকে বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু আমার সাদ জাগতিক জীবনে এসে বিয়ে করার সুযোগটা পেল না, এই জন্য আমি কাঁদি। আর আমি হাসতেছি এই জন্য আমি আমার নবুয়তি চোখে দেখতে পাচ্ছি জান্নাতের হুররা তাকে টানাটানি করে জান্নাতের দিকে নিয়ে যেতেছে, আমি এই জন্য হাসতেছি। সাহাবীরা জানাজার আয়োজন করো। জানাজা সম্পূর্ণ হয়ে গেল, রাসূল নিজে জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন যে মেয়েটার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে ডেকে আনো, আর তাকে আড়ালে রাখা হলো। রাসূল বলছেন, হুরে মদিনা, মদিনার সুন্দরী মেয়ে, তোমার সঙ্গে আমার এই সাহাবীর বিয়ের কথা ছিল, কিন্তু বিয়ে তো হলো না। বাজার ঠিকই করেছে আমার সাদ, কিন্তু বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজার করেছে। তার পক্ষ থেকে আমি তোমাকে সেই ঘোড়া এবং তরবারি, তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার ভাইরা, রাসূল সবকিছু ইজি করেছেন। যেখানে বিয়েটা ইজি হয়ে যাবে তখন জেনাটা সেখানে কি হবে? কঠিন হয়ে যাবে। কিন্তু আজকের সমাজে বিয়েটা কঠিন না, জেনাটা কঠিন। বিয়ে কঠিন, জেনা সহজ। পর্দা করা কঠিন, উলঙ্গ থাকা সহজ। পর্দা করলেই স্কুলে সমস্যা, কলেজে সমস্যা। বদমাইশ কিছু আছে, শিক্ষক নামের কলঙ্ক এখনো আছে বাংলাদেশে। কিছু শিক্ষক আছে প্রতিষ্ঠানে বোরকা পড়তে দেয় না, নেকাব পড়তে দেয় না। যে শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক গুলো ছাত্রীদেরকে উলঙ্গ করে, অর্ধলগ্ন করে, মাথার চুল খোলায় রেখে বোরকা পড়তে বাধ্য করে না, বোরকা পড়তে দেয় না, বোরকা পড়তে বাধার সৃষ্টি করে। আমি আমার ভাষায় বলবো, তাদের জন্মে সমস্যা। চরিত্রবান মানুষ কখনো এমন চিন্তা মাথায় আনতে পারে না। নারীর সৌন্দর্য ফুটে ওঠে বেহায়াপনায় না বোরখায়? বলেন, কাপড়ে ফোটে? মেয়েদেরকে সুন্দর দেখায় কোথায়? উলঙ্গ না কাপড়ে? কাপড়ে। আমার মাকে কি উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? মারা কি উলঙ্গ জাতি না ঢেকে থাকার জাতি? ঢেকে থাকার জাতি। একটু কমন সেন্স, এটা সেন্সটা ডেভেলপ করলেই তো হয়ে যায়। আপনি আপনার মেয়েকে নাচাচ্ছেন, আপনি আপনার সন্তানকে আপনি মঞ্চে নাচাচ্ছেন, আপনার কমন সেন্স থাকলেও তো আপনি এমনটা করার কথা ছিল না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের নফসের সমস্যা আছে না নাই বলেন তো? সব মিলে এগুলো নফসের সমস্যা। বোনকে দেওয়ার ইচ্ছা হয় না, তারপরে পর্দায় থাকতে ইচ্ছা হয় না, মিথ্যা বলতে ইচ্ছা হয়, ওজনে কম দিতে মন চায়, এগুলো সব নফসের সমস্যা। এই নফসের সমস্যাটা দূর করার জন্য আমরা পরামর্শ নেব। সবচাইতে উত্তম পরামর্শ কার পরামর্শ বলে? আসতে বললেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন আমরা আল্লাহর পরামর্শটা নেই, আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আমরা আল্লাহর কাছ থেকে শিখে নেব। আমরা এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি, লোকজন তো যাচ্ছেন না, বরঞ্চ লোকজন আসতেছে না।
লোকজন আসতেছে, আমি খুবই খুশি, আমি আনন্দিত। বটিয়াঘাট আমার এটা একটা স্মৃতিময় হয়ে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। আমি খুলনায় বহু এসেছি। খুলনা সিদ্দিকিয়া দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আমি সেখানে ওনার দাওয়াতে, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর দাওয়াতেই আমি সেখানে 4 বার আমি মাহফিল করেছি, আমি গিয়েছি। প্যারেড ময়দান, চট্টগ্রামের প্যারেড ময়দান, যেটা আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, আপনাদের বাড়ি, ওনার বাড়ি কিন্তু আপনাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু যদিও মানে জেলা ভিন্ন কিন্তু খুব কাছে। একই ভাষা, একই সংস্কৃতি, একই ধারার মানুষ, আপনারা একই লাইন। তো আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর ওনার প্রতিষ্ঠিত মাহফিল ছিল সবচেয়ে বড়, যেটা প্যারেড ময়দান, চট্টগ্রামের প্যারেড ময়দান। 18 বছর মাহফিলটা বন্ধ রেখেছিল ফেরেশতারা। কারা বন্ধ রেখেছিল? ফেরেশতারা। ফেরেশতা এই জন্য কইলাম, ফেরেশতা দেখা যায় না, এদেরকে দেখা যাচ্ছে না, তো নাই তো কই, যারা মূল কেউ আছে, কারো চেহারা দেখা যাচ্ছে। আগে তো মিডিয়া শুধু তাদের চেহারাই দেখা যেত, আর সেই চেহারা গুলো নাই, সব ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতা বলার আরেকটা কারণ হলো, আমার দেশে এ পর্যন্ত যতজন ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় ছিল এই 54 বছরে যারাই ক্ষমতায় ছিলেন, বলেন তো কোনোদিন তাদের কোনো ব্যর্থতার জন্য জাতির কাছে মাফ চেয়েছেন এমন কোন বক্তব্য আমরা শুনছি কখনো? ভাই তেলটা নাই, বিদ্যুৎটা চলে গেছে, আমাদের এই সংকটটা হচ্ছে আমাদের ভুল, আমাদের ডিস্ট্রিবিউটের সমস্যা, আমাদের ক্রাইসিস হয়েছে, দয়া করে মাফ করে দিয়ে। কইছে কেউ? গোটা দেশে পাম্পে 3 মাইল লম্বা হুন্ডার সিরিয়াল, ওইদিকে সংসদের ভিতরে বলে কোনো সংকটই নাই। আচ্ছা আমি কি ভুল বলতেছি? বলেন তো, ভুল বলতেছি? শয়তানও হাসে, শয়তানকে আমি মিশা কথা, কিন্তু এরকম মিশা কথা মানে কি? আমাদের কোনো ভুল নাই। তো ভুল থাকে না হলো মানুষের না ফেরেশতা? এই জন্য ফেরেশতা হয়েছে। এই জন্য কি বলছি? ফেরেশতা। ভুল নাই তো। আমরা ভালো হব কোন দিন, যা আল্লাহ জানে। আল্লাহ তুমি এই জাতিকে ভালো করে দাও, ওজনটা ঠিক করার তৌফিক দিয়ে দাও, সত্যকে সত্য বলার তৌফিক দাও। যদি বলি আল্লাহুম্মা আমিন। অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে বেড়ার তৌফিক দিয়ে দাও। এই জাতি নিজের দোষ খোঁজে না, মানে মানুষের দোষ খোঁজে। নিজের মধ্যে হাজার দোষ, সেই দোষের চোখই পড়ে না। জানো ও না এই করছে, আছে এরকম, আছে এগুলো করা যাবে না। 18 বছর মাহফিল বন্ধ ছিল। গত 2025 সালে এটা শুরু হয়েছে, আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছে, মাহফিলটা আবার শুরু হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই বটিয়াঘাটার প্রত্যেকটা ঘর যেন ইসলামের দুর্গ হয়ে যায়, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব ঠিক থাকলো কিন্তু নফস ঠিক নাই, তাহলে হলো না। আমরা নফসটাকে ঠিক করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কার পরামর্শ নিয়ে? বলেন কার পরামর্শ নিয়ে? আল্লাহর পরামর্শ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কোন বান্দা সফল? যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, হিংসা মুক্ত, অহংকার মুক্ত করতে পেরেছে, অবৈধ কামনা বাসনা মুক্ত করতে পেরেছে। নফসের বহু রোগ আছে, হিংসা করে একটা রোগ। দেখবেন জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে একজন বড় অফিসার হয়ে গেছে, হয়তো গ্রামের সবচেয়ে গরিব লোকটা ছিল সে, সেই গরিব লোকের সন্তানটা বড় ডাক্তার হয়ে গেছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে। পাশে থাকা এক প্রতিবেশীর ঘুম হয় না, শুধু মাথায় শুধু থাপড়ে আর বলে হলোটা কি? কি কথা বোঝেন? ও কেমনে এত কিছু হয়ে গেল, আর কেমনে হলো চাকরি বাকরি, অশান্তি, ঘুম হয় না। এই যে ছটফট করে হিংসা করে, ওষুধ ছাড়া ঘুম হয় না। এই হিংসা যার মধ্যে থাকবে, হিংসা আছে যারা, আমি আমার ভাষায় বলি, তাকে ধরেছে ছেঁচড়া শয়তান। কি শয়তান ধরছে? ছেঁচড়া শয়তান। মানে এমন শয়তান ধরছে, ও ছাড়বে না। হিংসা করা যাবে না। হৃদয়টাকে হিংসা মুক্ত রাখবেন, দেখবেন আপনি অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন, আপনার ওষুধ খাওয়া লাগবে না। হিংসা মারাত্মক একটা ব্যাধি মানুষের জীবনে।
আল্লাহ রাব্বুল আলামিন কদর রাত্রিতে সবাইকে মাফ করেন। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতে কাঁদলে পরে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি সবাইকে মাফ করলেও দুটো শ্রেণীকে কখনো মাফ করি না। একটা হলো হিংসুক, আরেকটা হলো মুশরিক। একটা হিংসুক, আরেকটা কি? মুশরিক। মুশরিকের কোনো দোয়া কবুল হয় না, হিংসুকের কোনো দোয়া কবুল হয় না। হিংসা করা যাবে? যাবে না। আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকে দাও। আল্লাহ তুমি তাকে এটা দিয়েছো, তুমি আমাকে দাও। আল্লাহ তুমি তাকে দিয়েছো, তুমি আমাকে এটা ভরপুর করে দাও। তুমি তাকেও দাও, আমাকেও দাও। আল্লাহ তুমি ওরা দিলে কেন? আছে কিনা? আছে কিনা? এটাই হলো সমস্যা। হিংসা, নেতৃত্বের হিংসা, ক্ষমতার হিংসা, এই যে ঈর্ষা, হিংসা, পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে পান না, সহ্য হয় না। ওই হলো কেমনে? অশান্ত। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে, তাই না? এখন তো হয় গাড়িতে চড়ে যায়, বিভিন্ন দিকে চলে যায়। আগে মানুষ তো কিন্তু এই যেরকম গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে করে যেত। তো আমি বোঝানোর জন্য বলতেছি, রূপক অর্থে বলছি, এক যুবক বিয়ে করবে, ঘোড়ার দরকার। তো গ্রামের ভিতরে কারো ঘোড়া না, এক বুড়ো চাচার ঘোড়া আছে। তো বুড়ো চাচার কাছে গিয়ে বলতে, চাচা আমার অমুক দিন বিয়ে, আপনার কাছে একটু আসছি, ঘোড়াটা কি দেওয়া যাবে আমাকে? আমার অমুক দিন বিয়ে, ঘোড়াটা লাগবে। চাচার মেজাজ ঠিক নাই। চাচা রাগ করে বলে, সবাইকে ঘোড়া দিল, তোকে ঘোড়া দেবো না, যা। যুবকের গেছে মেজাজ খারাপ হয়, মনটা খারাপ করে বাড়িতে চলে আসছে। সবে কদরের রাত্রে গিয়ে মসজিদে গিয়ে তাহাজ্জুদ, তারাবি নামাজ পড়ে শেষ রাত্রের দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই সবে কদরের দোয়া কবুলের রাত্রিতে তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিচ্ছু দেওয়া লাগবে না। আল্লাহ তুমি আমার কিচ্ছু দিও না, শুধু তোমার কাছে আজকে অনলি ফর ওয়ান দোয়া, একটা দোয়া, সেটা হলো ওই বুড়ার জন্য ঘোড়া পাওয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুড়ার জন্য ঘোড়া পায়। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসা মাত্রই দেখে মায়ের চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরুটা মরে গেছে, তোর গরুটা মরে গেছে। তাহলে এখন বলেন দোয়া কবুল হয়েছে কিনা বলেন? কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? বলেন। যে দোয়া নিজে করছে, সেই দোয়া যে করছে তারই গরু মরে গেছে। হিংসুকের হিংসায় হিংসুক জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যার জন্য হিংসা করে আল্লাহ পাক তাকে কান ধরে টেনে আর উপরে তুলবেন। এই জন্য হিংসা করা যাবে না। হিংসা হচ্ছে অন্তরের রোগ। আমরা অন্তরটাকে হিংসা মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দোয়া কবুল করবেন কে? এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সূরাও দিয়েছেন। শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সূরা দিয়েছেন। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু শয়তান কিন্তু কলবে ঢুকতে পারে না। শয়তান কিন্তু রূহের মধ্যে ঢুকতে পারে না, কলবের মধ্যে ঢুকতে পারে না। কলবের মধ্যে কেমন করে ঢুকবে? কলব তো কেউ পরিচালনা করে না, রূহ তো আল্লাহ তাআলা নিজেই পরিচালনা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি কুলুবিন নাস। ঠিক হইছে? ভুল কইছি? কি হবে? সুদুরিন নাস, কুলুবিন নাস হবে না। শয়তান যদি কলবের মধ্যে ঢুকতো তাহলে কুলুবিন নাস চলে আসতো। সুদুরিন নাস মানে হলো কলবের দরজা হলো সাদার, কলবের দরজা হলো বক্ষ। শয়তান করে কি? কলবের দরজায় এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেই বান্দা যদি সুন্দর করে বলে ফেলে, সেই বান্দা যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ নিজে তাকে আশ্রয় দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, পরশ্রীকাতরতা আনা যাবে না, অবৈধ কামনা বাসনা নিয়ে আসা যাবে না, অন্যের সুন্দরী স্ত্রীর দিকে নজর দেওয়া যাবে না। নিজের স্ত্রীকে সুন্দর যদি রাখতে চান, পৃথিবীর সব নারীকে আপনার নজর থেকে দূরে রাখতে হবে। আর যদি নিজের গোটা দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীকেও যদি বউ বানায় আনেন, নজর যদি কুত্তা নজর হয়, আপনার বউ কখনো সুন্দর হবে না। কুত্তা নজর বোঝেন কি? রাগ করতেছেন আপনি না? কুকুর তো সব জায়গায় জিহ্বা বসায় দেয়,
ওর তো কোনো আগাগোড়া নাই, সব জায়গায় সে জিহ্বা বসায় দেয়। কুকুরের মতো আচরণ থাকা যাবে না, ইমানদারের মতো আচরণ টানতে হবে। আল্লাহ পাক কিন্তু নিজেই বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা, আমি কিন্তু একটা পন্থা এখনো বলি নাই, এখন লাইনে আসতেছে ধীরে ধীরে। নুরু ওয়াজ কিন্তু কেবল শুরু। কি রাগ করতেছে?